তা সেটাকেও একটা মানদণ্ড দেওয়ার জন্য 1950 সালে 26শে জানুয়ারি ঘোষণা করা হয়। তো 26শে জানুয়ারির এই তাৎপর্যটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধানকে পরিচর্যা করতে হবে। এরপরে আমি আমাদের ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা, যেখানে আমরা এই মূল্যবোধগুলোকে পরিচর্যা করব, সেই সংবিধান প্রস্তাবনা পাঠ করে শোনাচ্ছি। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1950 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছে। তো এর মধ্যে বিশেষ কিছু শব্দ আছে, এগুলো আমরা মেনে চলব। এই সংকল্প সবাই মিলে গ্রহণ করি, এই বলে আমার বক্তব্য শেষ করি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রী বলরাম পাল মহাশয়কে এত সুন্দরভাবে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে ব্যক্ত করার জন্য। এবার আমরা আজকের দিনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বলরাম পাল মহাশয়কে। প্রথমেই আজকের এই বিশেষ দিন যাদেরকে স্মরণ না করলেই নয়, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়, অধ্যক্ষ মহাশয় এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্ররা, আমরা জানি যে আজকে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই কেন মিলিত হয়েছি। আমরা প্রত্যেককে অবগত যে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে।